তো বন্ধুরা, আমার লাইফে এই কেক কাটার ব্যাপারটা মানে কেক খেয়েছি তো তাই মুখে লেগে আছে। তো কেক কাটার ব্যাপারটা একটা অন্যরকম ব্যাপার। তো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কী করছো? এই যে আমি এখন স্নান করে চলে এসেছি। তো ঠাকুরের বাসন কটা মেজে নিয়ে চলো পুজো করবো। কারণ নিচেই মা হচ্ছে রান্না করছে। তো আমি মাকে বললাম যে মা তুমি রান্না করো, আমি তাহলে হচ্ছে ঠাকুরের বাসন মেজে পুজোগুলো করে নিই, পুজোটা করে নিই, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, আমি যখন রানাঘাটে ছিলাম তখনকারই একটা ভিডিও ভাবলাম যে শেয়ার করব না, কিন্তু তারপরে ভাবছি যে না, তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আজকে আমার একটা স্পেশাল ডে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগছে না, মনটাও খারাপ লাগছে। তো সেই জন্যই শেয়ার করব। তো আমি একটু বাটিতে ভিম জেল দিয়ে নিয়েছি। তো ভিম জেল দিয়ে নিয়েই বাসন মাজছি। মা বললে লেবু আছে, আমি আর লেবু নিইনি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই জন্য প্রদীপ টদীপ সব কিছুই নামিয়েছি, সব কিছুই মাজছি। তো আমি জানি না যে আমি পুজো করলে মা কিছু বলে না, মায়ের যদিও মায়ের কারো কাজই পছন্দ হয় না, কিন্তু তবুও আমি চেষ্টা করি যে মা মানে যেরকমভাবে করে সেরকমভাবে মায়েরকে পুজো করার। তো নইলে তো মায়ের আসতে অনেক দেরি হয়ে যাবে, আর মা দেরি করে পুজো দেবে, তারপরে মা যাবে, তারপরে তো খাবো আমরা। সেই কারণে আমি ভাবলাম যে না, আমি একটু কাজ গুছিয়ে নিই। তো এই জন্য আমি পুজো করতে চলে আসলাম। ওই দেখো ফুল আছে আমাদের এখানে, জানো তো রানাঘাটে ফুল হচ্ছে সকালবেলায় মানে বাড়িতে দিয়ে যায়, 20 টাকা করে নেয়। এইগুলোকে ভাগা বলে। এর মধ্যে কলা, আম পাতা, বেলপাতা, দুব্বো, তুলসী পাতা সব রকমের ফুল দিয়ে মেশানো থাকে। তো আমি ঠাকুরটাকে মুছে নিলাম, নিয়ে ঠাকুরের থালা গ্লাস সাজিয়ে নিয়েছি। আর এরপরে ঠাকুরটাকে চন্দন দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজাবো। সাজিয়ে নিয়ে তারপরে ঠাকুর থালা গ্লাসে জল দিচ্ছি, তুলসী পাতা দেবো। আর দেবো হচ্ছে আজকে ঠাকুরকে মানে লাড্ডু। তো লাড্ডু মিষ্টি পেয়েছি আজকে আর দূরে যাওয়া হয়নি, সামনের দোকান থেকে যা পেয়েছি সেটা দিয়ে আর কি ঠাকুরকে দিয়ে দিচ্ছি, কারণ মা আজকে একটু ব্যস্ততার মধ্যেই রয়েছে। তো সেই জন্য সামনের দোকানে যেটা পেয়েছে সেই মিষ্টি নিয়ে চলে এসেছে। তো রানাঘাটে যখন থাকি মা একা একা কাজকর্ম করে, তো সেই জন্য ভাবি যে যদি একটু কাজ করে এগিয়ে যায় মায়ের, কারণ তাহলে তো আমরা একসঙ্গে সবাই অন্তত দুপুরবেলা খেতে পারবো। সেই জন্যই আর কি একটুখানি আমি পুজোটা করে নিলাম। আর পুজো মাঝে মাঝেই আমরা করে নিই, আমি থাকলে আমি করে নিই, বোন থাকলে মেজো বোন আসলে মেজো বোন করে নেয়, এই আর কি ব্যাপার। তো চলো, আমার আর বক বক নয়, পুজোটা করে নিই ঝটপট করে, ঠিক আছে? কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আমার। তো আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে পুজো করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আজকে একটা স্পেশাল ডে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, প্রদীপটা সাজিয়ে নিয়েছি, আর প্রদীপের মধ্যে তেল দিলাম। আর জানো তো, অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে এসেছি, তো মনটাও ভালো নেই। কিন্তু এদিকে বড় ছেলেটারও খুব জ্বর, শরীর খারাপ। তারপরে আবার ওর একদিন জ্বর কমলো, তো আবার ছোটো ছেলেরও জ্বর আসলো। তো সেই কারণে ছেলেকে ফেলেও তো যেতে পারছি না, ওই জন্যই একটুখানি মানে দুদিন দেরি হয়ে গেল। তো বাড়িতে যেতে হবে, কারণ কুট্টুসের ছোটো ছেলের খুব পড়াশোনা কামাই হচ্ছে। চলো বন্ধুরা, পুজোটা করে নিই। বন্ধুরা দেখো, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে বলে ভীষণ আওয়াজ হচ্ছে, ওই জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিলাম, দিয়ে পুজোটা করছি। তো আমার মোটামুটি পুজো করা হয়ে গেছে, পুজো প্রায় শেষের দিকে, কারণ বৃহস্পতিবার বলে একটু সময় লাগলো, নাহলে অন্য দিন একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, এতক্ষণে পুজোটা মোটামুটি সারা হলো। এবার চলো শাঁখ বাজিয়ে নিই, কারণ পুজো করার পরে তো শাঁখ বাজাতেই হবে। তারপরে আজকে আবার বৃহস্পতিবারের দিন, তো শাঁখলু বাজিয়েই তো মা লক্ষ্মীর পুজো করে, বলো বন্ধুরা? তো বন্ধুরা, আমাদের রাস্তার ধারে বাড়ি, তো ভীষণভাবে গাড়ির আওয়াজ হয়, সেই জন্য আমি সব সাউন্ডগুলো কমিয়ে দিয়েছি, দিয়ে ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি। কারণ এত গাড়ির আওয়াজে ভগবানের কাছে যে একটু শান্তিতে নমস্কার করবো তাও করতে পারি না। ওপরে ঘরে যেহেতু পুজো করছি, আওয়াজটা আরও বেশি আসছে, একদমই রাস্তার ধারে। তো ভগবানের কাছে নমস্কার করে ভুলটুল ক্ষমা চেয়ে নিলাম। তো বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি ভালো করে। তো হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে এতক্ষণ তো ছেলে দূর থেকে দেখাচ্ছিল, তো
তো তোমরা সামনেটা ভালো করে দেখতে পারো নি, তাই জন্য আমি একটু ভিডিওটা করলাম, যাতে তোমরা একটু সামনেটা কেমন করে ঠাকুরকে আর কি সাজিয়েছি আর খেতে দিয়েছি তোমাদেরকে একটু দেখাতে পারি, সেই জন্য। তো বন্ধুরা, এরপরে একটা চমক আছে, আজকে একটা স্পেশাল ডে ছিল, চলো তোমাদেরকে দেখাই। আবার কেক আনতে গেলি কেন বাবা তুমি? হ্যাঁ বন্ধুরা দেখো, আমার সোনা আমার জন্য কেক এনেছে। আমি একটুখানি শুয়েছিলাম নিচের থেকে, এইমাত্র বাসন টাসন মেজে শুলাম একটুখানি, যে ওপরে ঘরটা ঠান্ডা আছে, একটু শুই। দেখো কেক নিয়ে চলে এসেছে আমার জন্য। তো আমার জন্মদিনে কেক কাটাটা খুব একটা বিশেষ হয় না, তো ছেলে যখন এসেছে নিয়ে এসেছে, দুই ছেলে মিলে এনেছে। ওরা কিন্তু বিকেলবেলা বেরিয়েছিল, তাই ভাবলাম কোথায় গেল, ওরা বেরোয় যেমন ওরকমই বেরিয়েছিল। এখন হঠাৎ করে দেখছি যে কেক এনেছে, তো চলো একটু রেডি হয়ে নিই, কেক কাটি, কারণ এটা আমার ভীষণ আনন্দের। কারণ আমার ছেলে মানে ওর নিজের পয়সায় আমার জন্য এইটুকু এনেছে, মানে আমার কাছে এটা বিশাল পাওয়া। ঠিক আছে, তো এটা আমার কাছে মানে কি বলবো, আমি ধন্য হয়ে গেছি। তো চলো আমি রেডি হয়ে নিই, কেক কাটি। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তার একটা দিন আছে, আজকে হচ্ছে স্পেশাল একটা ডে, সেটা হচ্ছে আমার বার্থডে। তো আমার বার্থডে আমার মনে মানে রাখি না, বা মনে হয়তো থাকে মনে কোথাও একটা কোণে, কিন্তু আমি সেভাবে মানে আর কি বলি না বা কিছু। তো যাই হোক, আমি আমার ছেলেরা মানে ওদের জন্য যে আমি জন্মদিন করি, ওদের মাথাতেও আছে যে মায়ের জন্মদিন করতে হবে। যার কারণে মা আজকে দিনের বেলা, আমি যেহেতু বাপের বাড়িতে আছি, তো মা আমার জন্য এই টুকটাক রান্না যা করেছিল, পায়েস এই সমস্ত কিছু মাও বেলা দিয়েছে। তো আমি আর সেটা ভিডিও কিছু করিনি। তো যাই হোক, আমি মানে এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা একটু আগে দেখতেই পেলে যে ছেলে মানে আমি শুয়েছিলাম, আমাকে সে ডাকছিল, আর এই দেখো আমার জন্য কেক এনেছে। তো কী কেক এনেছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আমার ছেলে নিজের টাকায়, নিজে ইনকামের টাকায়, মানে আমার ছেলে এখন বিশাল কিছু চাকরি করে না, তো টিউশনের টাকায় আমার জন্য মনে করে যে কেক এনেছে, আমার ছোটো ছেলে বড় ছেলে দুজনে মিলে। এটার জন্য আমি অনেক অনেক ধন্য হয়ে গেছি। তো চলো একটু ঝটপট রেডি হয়ে নিই আর কেকটা কেটে নিই, কারণ ওরা বারবার বলে গেছে যে মা তুমি কিন্তু রেডি হয়ে একটু কেকটা কাটো। বোনদেরকে আসতে বললাম, বোনরা বললো যে না দিদি আমি ছেলে নিয়ে ছোটো, তো ছেলে ছোটো যেতে পারবো না, বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আমি নিজেই আর কি ছেলেদেরকে নিয়ে কেকটা কেটে নেবো। ঠিক আছে, হয়তো বোনের ছেলে আসবে। তো কি বলবো, আজকে আমার একটা বিশাল বন্ধুরা ঝটপট একটু রেডি হয়ে নিই, ওই জাস্ট একটা কুর্তি তো পরতেই হবে। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, প্রত্যেক বছরের জন্য আমার কাছে নতুন জিনিস নাইটি বা যা কিছু থাকে আমি তো পরি জন্মদিনের দিন। আর সত্যি কথা বলতে আমার ছেলের যেহেতু জন্মমাস, তাই নতুন জিনিস আমি জল দিয়ে হয় ধুয়ে পড়ি, আর নইলে পরের দিন মানে পরের মাসে পড়ি, কোনো একটা সময় পরে নিই। কারণ কি ছেলের জন্ম মাসে মাকে তো নতুন জিনিস পরতে নেই, সেই জন্য আমি যেহেতু মা, তাই আমাকে এটা মানতেই হবে। তো আমি তো চাই আমার ছেলের মঙ্গল হোক, ভালো হোক, সেই জন্য আমি পড়ি না। ঠিক আছে, আর আমার বোন প্রত্যেক বছর আমার জন্য কুর্তি বা কোনো না কোনো গিফট বোনরা দেয়। ঠিক আছে, তো চলো আমি রেডি হয়ে নিই, ঝটপট কেক কাটতে হবে। ঠিক আছে, দেখো ছেলে কেকটা নিয়ে এই যে এখন কেকটা কাটা হবে। কেকটা তো একটা ছোটো হ্যাপি বার্থডে স্টিকও আছে, এই দেখো। আমার লাইফে কেক কাটা এ তো বিশাল ব্যাপার। তো আর কি করা যাবে, চলো ছেলে যখন নিয়ে এসেছে তখন কেকটা কেটেই নিই। ঠিক আছে, কেকটা তো আমার দারুণ পছন্দ হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা, কেক কাটছি, কেক কাটার সময় মা রয়েছে আমার পাশে, আর আমার বড় ছেলে যেহেতু ভিডিও করছে তাই জন্য ওকে দেখতে পাচ্ছ না, ছোট ছেলে আর বোনের ছেলে রয়েছে। তো জানো তো আমার নিজের মানে জন্মদিন নিজে কি আর শেয়ার করব বলো, এর জন্য আমার একটু লজ্জায় করছিলো, কিন্তু ভাবলাম যে না শেয়ার করি। তো কেক কাটা হচ্ছে, ছেলেরা যে অবস্থায় ছিল সেই অবস্থাতে দাঁড়িয়ে পড়েছে, আর মাকে দিতে গেলাম। মা বলছে যে আমার কেক খেতে ভালো লাগে না বাবা, তোরা খা, বলে মা চলে গেল। আমি আর বড় ছেলে ছেলে এবার চলে এসেছে, ছোটো ছেলে ভিডিওটা ধরেছে, আর বড় ছেলে কাপ খাইয়ে দিলাম, আমাকে ও খাইয়ে দিল। তো চলো, আমার খুব সুন্দর একটা মানে আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো বন্ধুরা আমার লাইফে এই কেক কাটার ব্যাপারটা মানে কেক খেয়েছি তো তাই মুখে লেগে আছে। তো কেক কাটার ব্যাপারটা একটা অন্যরকম ব্যাপার। তো আমার তো হেভি ব্যাপার লেগেছে, হেভি ভালো লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পরিবারে একজন হয়ে যাও। চলো টাটা।